guys, welcome back to another video of Food Tracer. आज के एक्सेंट तो अच्छा ना कुछ भाई तू बेचा चीज भाई भाई अरे तेरी तो হোটেলের রুম ভাই কোথায় এসছিস হ্যাঁ মানে ভাই হ্যাঁ অনেকদিন পরে ভিডিও বানালাম এসছি কোথায় শান্তিনিকেতন আবার এই শালা তুই করতাম না ফুড ব্লগিং ছেড়ে দে তুই তুই ঘোড়ার নামে সারা তুই শান্তিনিকেতন যাচ্ছ হ্যাঁ यार কি হচ্ছে যাইছে নাই ভিডিও হবে করব না ভিডিও অফ ফুড ট্রেসার ফাইনালি চলে এসেছি আমি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি শান্তিনিকেতন সরি আই এম ভেরি সরি দেখো আমরা গরিব আমরা কিছু করার নেই এটাই কাছে ঘুরতে ভালো লাগে যেতে এখানে শান্তি পরীক্ষা শেষ হয়ে গেছে একটু শান্তিতে ঘুরবো এবার আমরা এসছি একটা নতুন রিসোর্টে তার নাম হচ্ছে মায়াজ তো আগের বার নাইটসে গেছিলাম তার আগে রয়্যাল বেঙ্গলে গেছিলাম মানে যেটা আমার প্রথম ভিডিও ছিল তারপরে শেষ ভিডিও মনে হচ্ছে আমার শান্তিনিকেতনে হবে আমাকে সাবস্ক্রাইবাররা যে পেটাবে না মানে আমার কিছু বলার নেই সরি তো চলো বাকি সব কিছু একদম প্রথম থেকে বাড়ি থেকে দেখে নাও আমি এখন আপাতত মায়াজেই আছি ইন্ট্রোটা পরে শুট করছি বাই বাই বেরোনো যাক এবার আমি আর ভাই এখন এখান থেকে বাইকে করে বাজার প্রতাপপুর যাবো বাজার প্রতাপপুরের ওখান থেকে তারপরে গাড়ি করে ওখান থেকে বেরোবো কোথাও একটা খেতে দাঁড়িয়েছি জায়গাটার নাম কি চেনা চেনা লাগছে যদি চেনা চেনা লাগে কিভাবে রিলেটেড একটু জানিও আমাকে কমেন্টে হ্যাঁ সেই পুজোর শেষে দুদিন এসেছিলাম সেম দোকানে খেয়েছিলাম এইবারও সেম দোকানে খেলাম বাট এইবার একটু আলাদা খেলাম রুটি আর তার সাথে ডিম ভুজিয়া খুব সুন্দর খেতে লাগলো অনেকদিন পরে তেলওয়ালা খাবার খেলাম আমরা এখন হোটেল যাওয়ার রাস্তা হারিয়ে ফেলেছি তো চিনু কাকা এই বিষয়ে আপনার কিছু বলার আছে আমার বলার আছে মায়াজ ভিলা কিছু বলার নেই আচ্ছা যারা আমাকে এটা ভেবে গালাগাল দিচ্ছ কি যে ভিডিও বানাচ্ছি তার মানে শান্তিনিকেতন যাচ্ছি তো এটা গালাগাল দিও না দেখো সত্যি কথা বলতে আমি গরিব পয়সা করি নেই এবার যদি যেতে হয় শুধু শান্তিনিকেতন ছাড়া আর কোনো জায়গা নেই বাকি সব আমি কী করবো লাইফ তোর লাইফটা খুব বাজে যাচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি থেকে দুটো বাঁদর ধরে নিয়ে এসছি আমি এদেরকে নিয়ে যেতে হচ্ছে কি চাপ গোটা গাড়িতে এত জ্বালাতন করছে বাবারে বাপ ফাইনালি ঘন্টার পর ঘন্টা রাস্তা হারিয়ে আমরা ফাইনালি চলে এসেছি মায়াজ হোটেলটা কিন্তু খুবই সুন্দর আমাদের রাস্তায় দুটো মায়াজ আছে মায়াজ ভিলা আর মায়াজ যেটা এটা তো একটা ফার্স্ট যে মায়াজ যেটা করেছিলাম স্যার সেটা এটাই ছিল কিন্তু তারপরে ডিসিশন চেঞ্জ হয়ে অন্য মায়াজে গেছিলাম মানে চলে গেছিলাম ভুল করে তারপরে ফাইনালি এখানে আসা হলো কি অবস্থা এক গাদা ঘুরে এবার চলো তোমাদের হোটেলটা ভালো করে দেখিয়ে দিই তারপরে বাকি কথা পরে চলে এসেছি হোটেলটা কিন্তু খুব সুন্দর আমার ঘরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এইটা হচ্ছে ঘর খুবই সুন্দর দেখতে ঘরটা এইখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম আর শ্রীলঙ্কার ন্যাশনাল অ্যান্থেম লেখা যেটা দুটোই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে লেখা কিন্তু দ্য ফ্যাক্ট হচ্ছে শ্রীলঙ্কার এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে লেখা না এটা ইন্সপায়ার্ড বাই রবীন্দ্রনাথ ঠাকুর আর এইখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুর রিলেটেড অনেক ছবি আর এইখানে তেমন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক
কবিতা। আর এইখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের 3টে বই, খুবই সুন্দর সাজিয়েছে। ছিমছাম ছোট ঘর একটা। আর এইটা হচ্ছে বাথরুম, বাথরুমটা দেখিয়ে দিই একবার। এটা বাথরুম। তোমাদেরকে অ্যাম্বিয়েন্সের ব্যাপারে বলি, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স, বাইরে গাছপালা প্রচণ্ড ভর্তি, খুব সুন্দর দেখতে, ঘর খুব সুন্দর। আমরা যখন এলাম সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো, একটা লেবু দিয়ে একটা নর্মাল ওয়েলকাম ড্রিঙ্ক, ভালো খেতে ছিল, নর্মাল অ্যাম্বিয়েন্স নিয়ে সব খুবই ভালো। এরপরে আমি কিছুক্ষণ পরে যাব লাঞ্চ খেতে। এবার লাঞ্চে ভিডিওটা তোমরা দেখো কি যে লাঞ্চ কেমন লাগে, দেখি কেমন লাগে। আমার মা বাবা ঘুরে গেছে কিছুদিন আগে, তো তখন বলেছিল ভালো খাবার। এবার দেখা যাক খাবার চেঞ্জ হয়েছে কি সেম আছে, চলো দেখে যাই। তাই আমার তো যাওয়ার ইচ্ছা আছে। পাগলগুলো এখানে সুইমিং করছে। এ চিনু কাকা, চিনু কাকা। যে থালিটা নিয়েছিলাম সেই থালিটাতে এইটা দিয়েছে হচ্ছে স্টার্টার হিসেবে বেগনি। আর বেগনির থিকনেস দেখো তোমরা। তারপরে চিকেন দিয়ে ভাতটা খেলাম, বাকি কথা তাহলে তোমাদের পরে। এই এদের রেস্টুরেন্টের খাবার খেলাম, সত্যি কথা বলতে খাবার আমার তেমন কিছু ভালো লাগেনি। চিকেন মানে আহামরি কিছু খেতে নয়, ভালো খেতে, নর্মাল যেমন হয় 6-7 আউট অফ 10 আমি দিতে পারি। আর প্রবলেমটা ছিল ওদের বেগনিটা, তোমার থিকনেস দেখলে এত মোটা বেগনি আমি জীবনে কোনোদিন, মানে বাড়িতে বানালেও এত মোটা বেগনি বানানো হয় না। তো এটা হচ্ছে ঠিক নেই। আর আমি কোথাও খেতে যাব, কোনো রেস্টুরেন্টে যাব, কোনো হোটেলে যাব, সেটা শান্তিনিকেতনে, আর সেটাতে লেট হবে না এরকম কোথাও নেই আর কি। এইটাতেও বিশাল লেট। আমাদের 3টের সময় খাবার দেওয়ার কথা ছিল, আমরা 3:45-4টের সময় টেবিল পেয়েছি। তার আগে আমরা টেবিল ফাঁকা পাইনি, আমরা 3:03 থেকে গিয়ে দাঁড়িয়ে আছি, আমরা টেবিল আমরা পাইনি। তারপরেও খেতে লেট করছে। দিয়ে আমার চিনু কাকা আর আমার একটা আঙ্কেল মিলে গিয়ে ঝামেলা ঝঞ্ঝাট বহুত কিছু হলো, অনেক কিছু হলো। এই তো ভাইরাও চলে এসছে, অনেক কিছু হলো। দিয়ে তারপরে ভাই কিছু বলবি আজকে ঝামেলাটার ব্যাপারে, কিছু বলা হয়েছে আজকে? বাপরে অনেক কিছু খাওয়া আমাদের। আমরা 11টার সময় খাওয়া আজকে বুক করেছিলাম, পেয়েছি 3টার সময় খাওয়া। দিয়ে আমাদের 3টে কি 3:45? 3:45 সময় পেয়েছিলাম। তারপর আমাদের একটা কাকা আছে, আমাদের প্রচুর ঝামেলা, গালাগাল। আর বেরোচ্ছে, একটু হাটে যাই, হাটফাট থেকে ঘুরে আসি, দেখি কেমন মজা হয়। চলো তোমাদেরকেও দেখাই। বাজে 6:45, আমরা প্রচন্ড লেট হয়ে গেছি। এখন বিশাল জোরে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে আমরা যাচ্ছি হাটে। তো আপনাদের কিছু বলার আছে? আমার ক্যামেরাটা জানি এরকম কেন হয়ে গেছে। আজকে হারেম কিনবো, আজকে একটু দেখি জামা কাপড় কেনা যাবে, কিছু খাবার দাবার কিছুটা খাওয়া যাবে, দেখি কি হয়। চলো খাবার এত বাজে সময় এসছি আমরা, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। জিনিসপত্র কিছু কিনেছি অল্প, বাড়িতে গিয়ে দেখাবো। রাস্তায় কিন্তু মানে বেশ 2-3 পিস ভূত কিন্তু থাকতেই পারে, বলো বাবুয়া? লাইট জ্বলে না, খারাপ ওটা। এরকম রাস্তায় 2-3টে ভূত যদি দেখা হয় তাহলে না, আমার মজা আসবে না, কারণ দেখা নাই রে, আমার বিশাল ভয় লাগে। তো না না, দেখা নাই রে। ঠিক আছে গাইস, হোটেলে গিয়ে কথা হচ্ছে, হোটেলে মজা হবে, বাউল গান টান হচ্ছে। খুবই সুন্দর খেতে, এগ নুডলস আর মাঞ্চুরিয়ান নিলাম ডিনারে, খুবই ভালো খেতে। মানে বুঝতে পারলাম এদের চাইনিজ প্রিপারেশনগুলো খুব ভালো করে। পনিরের যে আইটেমটা নেওয়া হয়েছে, ফার্স্ট অফ অল এটা কিন্তু পনির নয়, এটা টোফু। হ্যাঁ 100% টোফু। বিকজ কারণটা হলো, মানে ডিফারেন্স হলো, টোফু হচ্ছে সোয়া আছে, সোয়ার যে মিল্ক হয় সেই মিল্ক দিয়ে টোফু বানানো হয়, আর নর্মাল কাউ মিল্ক দিয়ে পনির বানানো হয়। এবার পনিরের থেকে টোফুর দামটা কম হয়, কিন্তু টোফুতে বেশি উপকারিতা আছে। এখন বাজে 5:40, সকালবেলা ঘুমটা ভাঙলো। যাই ব্রাশ ট্রাশ করে বাইরেটা যাই, দেখি কেমন দেখতে লাগছে ভোরবেলাটা। আসলে রোজ সকালে জগিং করতে যেতে যেতে অভ্যেস হয়ে গেছে এখন সকালবেলা এই সময়টাতেই ওঠার। চলো যাই, বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। শান্ত জায়গাটা, জলটা দেখো নড়ছে না, দেখি সেরা লাগছে ব্যাপারটা। ওফ, কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট হলে এবারে মজা আসবে। এইটা দেখে নাও ব্রেকফাস্টের সিন, ফলমূল যেমন নর্মাল ম্যাক্সিমাম ব্রেকফাস্ট যেমন জায়গায় হয় তেমন, খাবার দাবার খুবই ভালো। তারপর একটু পুলে নেমে গেলাম, একটু চান টান করে এরপরে পরে কথা হচ্ছে। আমাদের শেষ আজকের মতো, যাচ্ছি বাড়ি। এখন রাস্তায় কোথাও খাবো লাঞ্চ, দেখি কোথায় যাওয়া যায়। এখন চেকিং হচ্ছে, সরি চেক।
ফাঁকা সময় বন্ধু অথবা পরিবারের সাথে সময় কাটানোর জন্যে খুবই ভালো জায়গা লাগলো আমার কিন্তু এই হোটেলটা। খাবার দাবারের টেস্ট খুবই ভালো। আমি সকালবেলার ওই বেগনির কথাটা না হয় বাদই দিলাম, কিন্তু খাবার দাবারের টেস্ট, বাকি অ্যাম্বিয়েন্স, লোকজনের ব্যবহার সবই খুবই ভালো। আমার কিন্তু ঘুরতে খুবই মজা এসছে। এটা হয়তো স্পন্সার্ড ভিডিও নয়, কিন্তু আমি রেকমেন্ড করতে পারি এই হোটেলটাতে তোমাদের যাওয়ার জন্য। এটা হোটেলটার নাম হলো মায়াজ। এবার এইখানে আমরা ওখান থেকে চেক আউট করে সোজা টানকে বর্ধমান এসে আমরা এখানে লাঞ্চ করি পাঞ্জাবি ধাবাতে, দিয়ে তারপরে নর্মাল বাড়ি যে যার মতো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।